হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কে বলছো? স্যার মনসুর। হ্যাঁ, মনসুর। আচ্ছা, দেখো এটা দেখা যায়, এটা দেখা যায়, জি স্ক্রিন স্যার, দেখা দেখা যায়। যাচ্ছে স্যার। জি স্যার। এটা লেখো, খাতায় লেখো, তারিখ দিয়ে লেখো। মনসুর, জি স্যার। শুরু করি। কেমন? জি জি স্যার, জি স্যার। আচ্ছা, আজকে পড়বো আমরা এসপিআই পোর্ট। এসপিআই পোর্ট, পোর্ট মানে কি? যার আইও লাইন আছে। আমরা এই প্রথমেই শিখছি, আগে পোর্ট লাইন শিখছি প্রথমে একদিক দিয়ে। মাইক্রো কন্ট্রোলার আইও লাইনকে বলা হয় পোর্ট। আজকে আমরা পড়বো সিরিয়াল ডাটা কমিউনিকেশন, এসপিআই পোর্ট দিয়ে। এর আগে আমরা দুইটা সিরিয়াল কমিউনিকেশন পড়ছি, ইউআরডি পোর্ট আর আইটিসি পোর্ট, আইটিসি বাস। আচ্ছা মনসুর, জি স্যার। তুমি যখন মোবাইলে কথা বলো তোমার ফ্রেন্ডের সাথে, তুমি যখন কথা বলো তখন কি তোমার বন্ধু কথা বলে না চুপ থাকে? চুপ থাকে স্যার। আচ্ছা, ও যখন আবার কথা বলে তখন তুমি চুপ থাকো, তাই না? জি স্যার। তাহলে কনভারসেশন কি এক সময় একসাথে হয় না পরপর হয়? পরপর হয় স্যার। এটা কি হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স? হাফ ডুপ্লেক্স হাফ স্যার। ডুপ্লেক্স স্যার। গুড, এক্সিলেন্ট, হাফ ডুপ্লেক্স। তাহলে বলো ইউআরটি, ইউআরটি ওটা কি হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স? ইউআরটির কমিউনিকেশন লাইন কয়টা? একটা না দুইটা? মনসুর, হাফ ডুপ্লেক্স স্যার। ইউআরটির কমিউনিকেশন লাইন কয়টা? একটা ট্রান্সমিট লাইন আর একটা রিসিভিং লাইন স্যার। রিসিভ লাইন। তো লাইন কয়টা আছে? দুইটা স্যার। দুইটা। আর তোমার টেলিফোনে লাইন কয়টা? একটা। একটা স্যার। তাহলে ওইটা কি হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স ইউআরটি? স্যার ইউআরটি ফুল ডুপ্লেক্স স্যার। গুড। আইটিসি বাস হাফ না ফুল? আইটিসি বাসের ডাটা লাইন কয়টা? একটা না দুইটা? আইটিসি বাসের ডাটা লাইনের নাম কি? আর কেউ নাই? ভুলে গেছো? এসডিএ। এসডিএ আর এসসিএল। আরে এসসিএল তো ক্লক, এটা তো ডাটা লাইন না। তাহলে আইটিসি বাস কি হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স? হাফ স্যার। হাফ ডুপ্লেক্স। এসপিআই পোর্ট হলো ফুল ডুপ্লেক্স। আচ্ছা, তাহলে এসপিআই, এসপিআই নাম কি? এসপিআই পুরো নাম কি? স্যার সিনক্রোনাস সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এবং রেফারেন্স কে? মাস্টার। কেমন রেফারেন্স কে? মাস্টার। সিনক্রোনাস কেন বলা হয়? নিড সিরিয়াল ক্লক। কেন পড়ো? স্যার নিড সিরিয়াল ক্লক টু পুশ আউট এন্ড পুশ মানে ইন। কি? Sir, write by master to slave. রাইট ডাটা বাই মাস্টার টু কি? Slave. আর পুশিং And push in read ডাটা বাই মাস্টার by ফ্রম। master from slave. সেই জন্য বলা হয় কি সিনক্রোনাস Communication. মানে সিনক্রোনাস কমিউনিকেশন হইলো যেখানে ডাটা ট্রান্সফার করার জন্য কি লাগে? ক্লক লাগে। তার নাম হলো কি? সিনক্রোনাস। বলো তার নাম সিনক্রোনাস। Communication. যেখানে কি লাগে? ক্লক লাগে। তাহলে ইউআরটি, ইউআরটি কি সিনক্রোনাস না সিনক্রোনাস? আরে বাবা, ইউআরটি তো কোনো ক্লক লাইন নাই, শুধু ট্রান্সমিট লাইন আর Receiving line, sir. রিসিভ লাইন, রিসিভিং লাইন, ট্রান্সমিট লাইন এন্ড রিসিভ লাইন। তো এটা কি সিনক্রোনাস না সিনক্রোনাস? Asynchronous. তাহলে এখন তোমাকে তো উত্তর আমি অর্ধেক আগুয়ে দেই, তারপরে তুমি বলো না। আর এসপিআই পোর্ট মাস্টার এবং স্লেভ ফলো সাম প্রোটোকল। প্রোটোকল মানে কি? কিছু রুল, তাদেরকে মেনে চলতে হবে। প্রোটোকল শব্দের অর্থ কি? সাম রুলস টু বি কি?
Agreed. টু বি কি ফলোড, কিছু রুল মেনে চলতে হবে, এটা বলা হয় প্রোটোকল মানা। আর এসপিআই পোর্ট কি বাইট ওরিয়েন্টেড। বাইট ওরিয়েন্টেড মানে ডাটা মুভস 8 bit as a block, deals 8 bit data as a কি ব্লক। আর ফুল ডুপ্লেক্স কি বললাম তো, পড়ো কি ফুল ডুপ্লেক্স মানে পড়ো। So when data goes from master to slave, then at the same time data can come from slave to master. তার নাম কি? Full duplex. সেটা আগে আলোচনা করছে। তার মানে সিমুলটেনিয়াস ট্রান্সমিশন এন্ড বলো রিসিভিং স্যার। এটা রিসিভিং লেখা না রিসিপশন লেখা? Sir, reception. তো ও বলে রিসিভিং, আমি এইটা পড়তে বলছি, ও বলে ও ও ও এটা পড়ে না, তার নিচ থেকে বলে, তাহলে পড়াটা কেমনে হবে? তাহলে আমরা এই মাইক্রো কন্ট্রোল পড়তে এসে সিরিয়াল ডাটা কমিউনিকেশন কয়টা সিস্টেম পড়লাম? একটা, দুইটা না তিনটা? মনসুর? Sir, transmission, reception. দুইটা। আমি প্রশ্ন এইটা না তো, প্রশ্ন ছিল আমার এই যে সিরিয়াল ডাটা কমিউনিকেশন কয়টা সিস্টেম বললাম? একটা, দুইটা না তিনটা? তিনটা স্যার। তিনটা। কি কি? ইউআরডি পোর্ট বেসড, I2C bus, I2C বাস বেসড এন্ড এখন বললাম এটা নাম কি? so serial peripheral interface. এইটা এখন কি বললাম? এখন কি পড়তেছি? এসপিআই পোর্ট বেস। তা তো বলো না, তা তো বলতেছো না। এখন যেটা পড়তেছে এটা নামই তো বলতে পারতেছো না। তাহলে দেখো এখন এসপিআই নেটওয়ার্ক দেখো এসপিআই পোর্টে কয়টা সিগন্যাল আছে? চারটা স্যার। চারটা। কি নাম? এসএস বার, মোসি, মিসো আর কি এসসিকে। কয়টা সিগন্যাল? চারটা স্যার। চারটা সিগন্যাল কোনটার কি কাজ পরে দেখবো। এই চারটা সিগন্যাল কোন ডিপিনে লাগানো আছে? 10, 11, 12, 13। তাহলে আমরা ইচ্ছা করলে, এর আগে তো আমরা দেখে আসছি যে 10, 11, 12, 13 এগুলো আবার ডিজিটাল পিন হিসেবেও কাজ করছে, করে নাই? জি স্যার। তখন সিগন্যাল কোত্থেকে আসছিল? পোর্ট বি থেকে। তাহলে দেখা যাচ্ছে আমার এই যে চারটা ডিপিন, এই চারটা ডিপিনের সাথে ইচ্ছা করলে আমরা এসপিআই পোর্টও লাগাতে পারি, আর কি পোর্ট বিও লাগাতে পারি, তাই না? তাহলে আমরা ফিগার 1-এ কি দেখছি যে ইন ফিগার কি 7.1 ডিপিন কত? 10 থেকে কত? 10 টু কি 13 can be connected with কি would be or SPI কি port of MCU. Agree or not? জি স্যার। Good. তাহলে SPI পোর্টে কটা লাইন আছে? কয়টা? চারটা। প্রথম এসএস এর পুরো নাম কি? slave select. All right, in the কি লেখা? in SPI network there is one master and many slaves. পড়ো, slaves are selected one by using SS line. Slave select line. Clear? Yes sir. SS মানে কি? Slave select. কোন পিনে লাগানো আছে? ডি পিন 10। এটা ইনপুট না আউটপুট? Output sir. Output from where? From master to slave. Good. এটা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? Active low. এখানে বার
এই ফরওয়ার্ড স্ল্যাশ মানে কি বার অ্যাক্টিভ লো আর মসির পুরা নাম কি master out slave in এটা কি এটা ডাটা রাইট মোড না ডাটা আউট না জি স্যার ডাইরেকশন দেখো না এইদিকে না ডাইরেকশন জি মাস্টার স্যার থেকে ডাটা আউট হয়ে কোথায় ঢুকে স্লেভে slave ঢুকেছে ঢুকে আর পরেরটা মিসো মানে স্যার master in slave out তার মানে ডাটা স্লেভ থেকে কোথায় আসে স্যার master আসে তাহলে এইটা কি ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স এই এসপিআই স্যার full duplex তাহলে ডাটা যখন এখান থেকে যায় একই সময় ডাটা আবার কি স্লেভ থেকে কোথায় আসে master আসে স্যার এটা কি সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস স্যার synchronous কাজে সিরিয়াল ক্লক লাগবে না লাগবে না লাগবে স্যার লাগবে এই জন্য এসসিকে মানে কি সিরিয়াল ক্লক এই ক্লক কে বানায় মাস্টারে বানায় না স্লেভে বানায় master মানে স্যার কেমনে বুঝলা এই ডাইরেকশন থেকে বুঝলা ক্লিয়ার জি স্যার তাহলে তুমি যখন এসপিআই পোর্ট কানেকশন দাও তখন S1 ক্লোজ হয় আর S2 কি হয় ওপেন থাকে স্যার ওপেন হয় তখন এই চারটা সিগন্যাল এই ডি পিনে এইভাবে আমি যদি কুইজ দিয়া দেই যে বলো ছবিও দিয়া দেই ছবি দিয়া দিলাম আর কুইজ দিয়া দিলাম বলো আমরা যখন এসপিআই পোর্ট যখন আমরা অ্যাক্টিভেট করি তখন ডি পিন 13 এই ডি পিন 13 কোন সিগন্যাল বহন করে সিরিয়াল ক্লক না মিসো সিরিয়াল ক্লক স্যার পারবা না এরকম কুইজ দিলে জি স্যার আচ্ছা গুড তাহলে এখন এসপিআই এখন আমাদের কি মুখে মুখে বললে হবে না এসপিআই ক্রিয়েট করা লাগবে স্যার ক্রিয়েট করতে হবে স্যার তার মানে এসপিআই মডিউল তো অলরেডি আছে আমার S1 ক্লোজ করতে হবে S2 কি ওপেন করতে হবে ক্লিয়ার জি স্যার তাহলে আমরা দেখো কি লিখছি এর পর এসপিআই ক্রিয়েশন তাহলে এই দুইটা লাইন ইউনিট করলেই এসপিআই পোর্ট হয়ে গেল আর দুইটা কি খাতায় লেখো এটা লেখো খাতায় আর আমি এই লেকচার আপলোড করে দেব রাতে এই লেকচার দেখবা SPI port creation when the following codes are included in the scale the SPI port is created at the কোন কার সাইডে মাস্টারের সাইডে স্যার হ্যাঁ মাস্টার স্লেভে না স্লেভে অন্যভাবে হয় তাহলে মনসুর জি স্যার ক্লিয়ার জি স্যার আচ্ছা গুড এখন এই ছবিটা দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট দেখো এই ছবিটা দেখো এসপিআই চারটা লাইন দেখো আছে কিনা এসএস সিরিয়াল ক্লক মিসো আর মসি পাইছো জি স্যার আছে স্যার আচ্ছা দেখো এই সিরিয়াল ক্লক কে তৈরি করে মাস্টার না স্লেভে মাস্টার স্যার সেই মডিউলের নাম কি ক্লক জেনারেটর গুড দেখো তাহলে ক্লক জেনারেটরের আউটপুটটা এই সাইডটা এখন বাদ দাও স্লেভের ভিতরে কি আছে ওটা এখন চিন্তা করো না আর এই উপরে হিবিজিবি কি আছে এগুলো চিন্তা করো না একটা জিনিস দেখো এই স্লেভের ক্লক কোথায় গিয়া লাগছে এটার নাম কি কি লেখা এসপিডিআর রেজিস্টার তাহলে আমার মাস্টারের ভিতরে একটা এসপিডিআর রেজিস্টার আছে এটার ভিতরে গিয়া ক্লক লাগছে ক্লিয়ার জি স্যার এখানে কয় বিট স্যার 8 বিট স্যার 8 বিট খুল করো বিট 0 থেকে বিট 7 এখন শোনো আমার কাছ থেকে শোনো আমি পড়াইতে আসছি আমরা ধরো এই মাস্টার থেকে একটা 8 বিট ডাটা আমরা স্লেভে পাঠাইতে চাই যে ডাটাটা পাঠাবো সেটা আমরা এই এসপিডিআর রেজিস্টারে লিখি হ্যালো জি স্যার তার মানে আমরা যেই ডাটাটা পাঠাইতে চাই সেটা কোন রেজিস্টারে লিখি এসপিডিআর রেজিস্টারে লিখি স্যার তাহলে দেখো এসপিডিআর পুরো নাম কি এসপিআই ডাটা রেজিস্টার
তাহলে পড়লেন কি লিখছি পড়ো That the data to be sent to slave is written into SPDR register. Then we need 8 SCK pulses to push out that data from SPDR register. এগ্রি অর নট জি স্যার ঠিক আছে এখানে 8টা বিট তো আমার এটা তো সিরিয়াল কমিউনিকেশন তো কোনটা আগে বের হবে বিট 7 না বিট 0 বিট 7 স্যার তো বিট 7 বের করতে হলে একটা ক্লক পালস লাগবে না লাগবে না লাগবে স্যার লাগবে আর 8টা পালস বার করতে হলে কয়টা ক্লক পালস লাগবে 8টা স্যার ক্লিয়ার অর নট জি স্যার বুঝতে পারছি আচ্ছা এখন মনে করো আমি এখানে একটা ক্লক পালস দিলাম তাহলে কোনটা বের হবে স্যার বিট 7 বিট 7 বের হইয়া এই লাইন দিয়া কোথায় ঢুকবে স্লেভের এসপিডিআর রেজিস্টারে কোন পজিশনে 0 তে না 7 এ আচ্ছা 0 তে স্যার 0 তে 0 তে তো 0 তে যখন ঢুকে তো এইটা বেরিয়ে যাবে না জি স্যার এটা বাইরে কোথায় ঢুকবে স্যার বিট 0 তে মাস্টারের বিট 0 তে তাহলে আমার এই যে বিট 7 যে আমার এই যে স্লেভে আসলো তো এই স্লেভে আইলে তো স্লেভের ভিতরে ঢুকান লাগবে না জি স্যার ঢুকলে ক্লক লাগবে না লাগবে স্যার তাহলে আমি তো এই ক্লক এখানে লাগাই দিতে পারি জি স্যার তাহলে এইটা বের হইয়া মাস্টারের বিট 7 বের হইয়া স্লেভের বিট 0 তে ঢুকলো ঠিক কি না জি স্যার আর স্লেভের বিট 7 আইসা মাস্টারের বিট 0 তে আইসা ঢুকলো নাকি জি স্যার তো কয়টা বিট এক্সচেঞ্জ হলো একটা না দুইটা স্যার দুইটা স্যার দুইটা আর ক্লক পালস কটা লাগলো দুইটা বিটের জন্য দুইটা ক্লক পালস লাগা দরকার তাই না জি স্যার কিন্তু এই ক্ষেত্রে কয়টা দিয়ে সারছি স্যার একটা দিয়ে গুড এখন এইটুকু চিন্তা করো এবং দেখো যখন এইটা এই মাস্টারের ডাটা যখন ঢুকছে ঠিক একই সময় স্লেভের ডাটাও চলে আসছে এটাকে সাইমালটেনিয়াস হইলো না জি স্যার সাইমালটেনিয়াসলি হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স তাহলে আমার এই যে একটা ক্লক পালস এই একটা ক্লক পালসের টাইম আছে না টাইম নাই আছে স্যার টাইম আছে তাহলে একটা ক্লক পালসে আমার কয়টা ডাটা এক্সচেঞ্জ হইলো একটা না দুইটা স্যার ক্লিয়ার জি স্যার তাহলে আমার এই 8টা ডাটা বের করতে হলে কয়টা ক্লক পালস লাগবে স্যার 4টা না 8টা স্যার 8টা স্যার সরি 8টা আর এই 8টা এখানে ঢুকবে না জি স্যার আর এর 8টা এখানে ঢুকবে নাকি জি স্যার কয়টা এক্সচেঞ্জ হইলো 8টা না 16টা 16টা বিট স্যার আর ক্লক পালস লাগছে কয়টা 8টা স্যার 8টা গুড তাহলে আমার এই 8 ক্লক পালস পরে এই ডাটাগুলো এখানে ঢুকবে ঠিক কি না জি স্যার না সাথে সাথে ঢুকে যাবে মানে ঢুকে যাবে না 8 ক্লক পালস টাইম পরে ঢুকবে স্যার পুরাটার ক্ষেত্রে হ্যাঁ জি স্যার 8 ক্লক পালস হলে পুরোটা ঢুকবে 8 বিট এক্সচেঞ্জ হবে টাইম দিলে কতক্ষণ 8 ক্লক পালস টাইম দিলে না জি স্যার টাইম দিলে 8 ক্লক পালস না টাইম কতক্ষণ লাগবে 8 ক্লক পালসের সমান টাইম লাগবে না জি স্যার গুড তাহলে এখন এখানে কি লিখছি পড়ো let us send 3 to when 8 bit data is written into SPDR লিখছি না SPDR এ কত লিখছি 3 to into SPDR of master SPDR আমি লিখলাম লিখছি 32 SPDR এ দিছি না জি স্যার দাও মাত্র আমার এই ডাটা যদি আমার পুশ আউট করতে হয় এবং এটার ভিতরে স্লেভে পুশ ইন করতে হয় 8টা ক্লক পালস লাগবে না লাগবে স্যার সেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায় 8 ক্লক পালস ইজ অটোমেটিক্যালি কি জেনারেট হয় স্যার এগ্রি ক্লিয়ার জি স্যার এখানে কি লিখছি বলো বিট 7 of master goes out and enters at bit 0 position of slave. At the same time, bit 7 of slave goes out and enters at bit 0 position of master. Agree or not? জি স্যার এখন আমি যদি আলোচনা না করে এইটুকু লেখা দিতাম কিছু বুঝবা না স্যার আচ্ছা তাহলে
কি লিখছি? That above 2 bits are exchanged by 1 SCK clock pulse. SCK মানে SCK এর পুরো নাম কি? আরে ভাই মাত্র পড়িলা SCK মানে কি? The serial clock. তাহলে এই মাত্র পড়ি আসলা, তাইলে তো বলতে না পারো তাহলে কেমন হইলো? তোমাদের এখানে ছেলে পেলে কয়জন? 30 জন ছেলে, একজনও বলতেছো না। তোমরা বলতে পারো স্যার আমরা তো শুধু মনসুরকে নিয়ে পড়তেছেন, মানে অনলাইন আমি তো তোমাদের সবাইকে দেখি না। আমি কথা বলবো, আগে তোমাকে প্রথম দিকে বলছি, আমি কথা বলবো তার সাথে যার সাথে আমি স্পষ্ট কথা বোঝা যায়। অনেকের সাথে নেটওয়ার্কের কারণে কথা বোঝা যায় না। তোমরা 30টা ছেলে মেয়ে এখানে আসো, ও যখন মনসুর যখন বলতে পারতেছে না এসসিকের পুরা নাম, তো তোমরা কেউ বলবা না? তোমরা তো কেউ বলতেছো না। তোমরা জয়েন করিয়া কোথাও চলে গেছো কিনা কে কইব? আচ্ছা, তারপরে কি লিখছি? আফটার মনসুর পড়ো। After 8 SCK pulses, the 3-2 of master will enter into slave's SPDR register. কারেক্ট কিনা বলো? জি স্যার, জি স্যার। আমরা এখানে কত লিখছি? এসপিডিআর এ কত লিখছি? 32 লিখছি না? জি স্যার, 32 3-2। যখনই 32 লিখছি তখন ওই 8টা ক্লক পালস অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। এই 8টা ক্লক পালস এটা মাস্টার থেকে বের করবে না? জি স্যার। বের কইরা তাহলে 8 ক্লক টাইম পরে এই ডাটাটা কি স্লেভে ঢুকবে, ঠিক কি না? জি স্যার। At the same time the value of slave will enter into master's SPDR register. ক্লিয়ার কি না? জি স্যার। এইটা ধরো মনে করে এটা নাম দিলাম D0, মাস্টার নাম দিলাম কি? D0। তাহলে এইটা যখন মাস্টারে ঢুকবে তখন মাস্টারের ভ্যালু, মাস্টারের কাছে আসবে কি স্লেভের ভ্যালু না? জি স্যার। সেটা কোনটা ঢুকবে? স্লেভের বর্তমান না স্লেভের আগেরটা? স্যার আগেরটা। তো এইটারে কি দিবা? the value of slave তার নাম তো D0 মাইনাস দিমু। মাইনাস মানে কি? আগের ভ্যালু স্যার। জিনিসটা বুঝছো? জি স্যার। কারণ ওর 32 যখন ঢুকলো তখন এখানে কি আছে আমরা জানি না স্যার। তাহলে আমরা 32 যখন এখান থেকে বের হইলো এবং যখন 32 বের হইছে তখন কিন্তু ঢুকছে এইটা কি আছে আমরা জানি না স্যার। আচ্ছা, পরে যখন এখানে পরের বার কত আসবে স্ল্যাব থেকে? 32 স্যার, 32। রাইট। তাহলে এইটা বড় ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইটা অনেকেই বোঝে না। ওর মাস্টারের D0 মানে কারেন্ট, কিন্তু তার পরিবর্তে যখন এইটা ঢুকছে D0 তখন স্ল্যাব থেকে আসছে কি আগেরটা না? আগের ভ্যালু স্যার। জি স্যার। নোন না আননোন? স্যার আননোন ভ্যালু স্যার। আননোন। আমরা তো নোন ভ্যালু চাই, তাহলে আমরা সেটআপে একটা ভ্যালু স্ল্যাবে রাইখা দেব, তাই না? জি স্যার। গুড। তাহলে এখন এটা বলো, এখানে কি লিখছি? স্যার assume data transfer rate 1 megabit per second. তার মানে কি 1 সেকেন্ডে ডাটা ট্রান্সফার হবে কটা? 1 মেগাবিট, তাই না? 1 লক্ষ নাকি? জি স্যার। তাহলে প্রশ্ন হইলো যে এই 32 যাইতে কতক্ষণ সময় দেন? হাউ মাচ টাইম উইল বি রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সফার অফ 32 এন কয় বিট? 8 বিট না? 8 বিট স্যার। কতক্ষণ সময় লাগবে পারবা না ক্যালকুলেশন করতে ঐকিক নিয়মে? জি স্যার। তাহলে পিরিয়ড অফ 1 ক্লক পালস কত? স্যার 1/1 মিলিয়ন। 1/1 মিলিয়ন না? জি স্যার। 8টার জন্য কতক্ষণ টাইম লাগবে? স্যার 8 into 1/1 মিলিয়ন, 8 মাইক্রোসেকেন্ড না? জি স্যার। 8 মাইক্রোসেকেন্ড স্যার। 8 মাইক্রোসেকেন্ডে কয়টা বিট এক্সচেঞ্জ হবে? 8টা না 16টা? স্যার 16টা বিট। এক্সিলেন্ট। তো সবই তো বুঝে গেছে। এক্সিলেন্ট। তো এইরকম পারলে তো কুইজে ভালো পারবা তো।
কুইজে ভালো করা যায়। এবার তোমাদের কোশ্চেন একটু সহজ করে দিব, যাতে করে সবাই 16 পায়া দাও, কেমন? ইনশাআল্লাহ স্যার। এই জন্য তোমাদের একটু টাইমে দিব, ওই শনিবারে নেবো, অনেক ছেলেবেলে বৃহস্পতিবারে নেন। আমি তোমার কুইজ দেওয়ার দরকার নাই, তুমি অ্যাটেন্ড করো, এমনি তুমি 60% তোমার দিয়ে দিব, 12 দিয়ে দিব, তোমার দরকার না। আর যখন 16 পাইতে চাও তাহলে একটু সময় দেই, তোমাদেরকে সময় দেই, দেখো কোথায় কি আছে। তোমার তো জানতে হইব কোথায় সিটের কোথায় কি আছে, জানতে হইব না? জি স্যার। তাহলে তুমি কেমন কুইজে আনসার দিতে পারবো না তো। তাহলে কনসেপ্ট ক্লিয়ার এসপিআই পোর্টের? জি জি স্যার। এসপিআই পোর্ট এটা কি? জি স্যার, ক্লিয়ার। এটা কি ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স? স্যার ফুল ডুপ্লেক্স। কয়টা সিগন্যাল লাইন? 4টা। কি কি? এসএস, মসি, মিসো এন্ড স্যার এসসিকে। মসি, মিসো এন্ড এসসিকে, সিরিয়াল ক্লক। ক্লিয়ার? জি স্যার। এখানে একটা মাস্টার, একাধিক কি থাকবে? স্লেভ। আর এই এসপিআই পোর্ট কিভাবে ক্রিয়েশন করে? এই দুইটা লাইন, এই তো? জি স্যার। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হইলো এই, আমার এই যে এখানে 32 বিট ডাটা, এটা কোথায় যাবে? স্লেভিকা পৌঁছবে না? জি স্যার। তাহলে স্লেভ জানবে কেমন করে ডাটা আইছে? কোশ্চেন করছি, কি কোশ্চেন পড়ো? How does slave know that 32 has arrived into its SPDR register? SPDR, ঠিক কি না? জি স্যার। ইস কোশ্চেন ভ্যালিড অর নট? জি স্যার, ভ্যালিড স্যার। তাহলে কিভাবে জানবে? Acknowledgement না, ডাটা দিয়ে ইন্টারাপ্ট করুক। না অ্যাভেলেবল। গুড, এক্সিলেন্ট। কে বলছো? স্যার মনসুর। মনসুর, গুড। ওই যে অ্যাভেলেবল পড়ে আসছো না, সেখান থেকে কইছে, ওই তো? জি স্যার। অথবা ডাটা এখন ওখানে মনে আছে ইন্টারাপ্ট সম্বন্ধে বলছিলাম, ডাটা যখন গিয়া পৌঁছে সে নিজে ইন্টারাপ্ট করুক, আমি আইছি, ঠিক কি না? জি স্যার। তাহলে দুই ভাবে জানা যায় যে ডাটা আয়া রেডি হইলে একটা বিট হাই হবে, স্ট্যাটাস বিট, ঠিক কি না? জি স্যার, ঠিক স্যার। অথবা ডাটা নিজে আইসা ইন্টারাপ্ট করুক, নাকি? জি স্যার। ইনটু ওয়েস কয়ভাবে? 2 ways স্যার। 2 way. When data has arrived, then a status কি? বিট, এটা নাম হইলো SPIF। status will become কি? হাই। ক্লিয়ার? জি স্যার। আর 2 নম্বর কি? when data has arrived, it will interrupt the কি? It will interrupt the slave, ঠিক কি না? জি স্যার, ঠিক। MCQ, ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। তাহলে এখন দেখো কি লিখছে এখানে, দেখো একটা রেজিস্টার আছে নাম SPSR, পাইছো? জি স্যার। এখানে একটা বিট আছে SPIF, পাইছো? জি স্যার। তাহলে দেখো এখানে কি লিখছে, পড়ো তো, পড়ো। when full 8-bit data arrives into slave, then the SPIF bit of SPSR SP status register becomes high. ক্লিয়ার? এটা কি 1 নম্বর না 2 নম্বর? স্যার 1 নাম্বারটা স্যার। গুড, এক্সিলেন্ট। এখন যদি কুইজে দেই বা ফাইনাল কোশ্চেন দেই, পারবা না? জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে এখন বুঝছো যে তোমাকে আমার এই লেকচার গুলো তো আমি ওই সেকশন এ আর বি দিছি তো, আর মুছি নাই, কেমন? জি স্যার। তাহলে আমরা ইন্টারাপ্ট পরে পড়ব। এটাকে বলা হয় পুলিং। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয়, এটার 1 নম্বরকে বলা হয় কি? পুলিং মেথড। পুলিং মেথড, কেমন? কি মেথড? পোলিং মেথড। আর নিচেটাকে বলা হয় পুলিং মেথড বা পুলিং স্ট্র্যাটেজি। পুলিং মেথড বা স্ট্র্যাটেজি।
স্ট্র্যাটেজি, আর এটাকে বলা হয় ইন্টারাপ্ট স্ট্র্যাটেজি। এটাকে কি বলা হয়? ইন্টারাপ্ট কি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে একটা স্কিম আর কি। স্ট্র্যাটেজি বলো না, কি স্ট্র্যাটেজি নিবা, এটা তুমি করবা, কি স্ট্র্যাটেজি নিছো বলো না? জি স্যার। তাহলে আমার একে বলো, তাহলে এই যে আমার এই ফ্ল্যাগটা হাই হইতে কতক্ষণ সময় লাগবে? স্যার 8টা বিট যদি চিন্তা করি স্যার 8 মাইক্রোসেকেন্ড। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তার মানে আমার এই 8টা বিট যাইতে তো 8 মাইক্রোসেকেন্ড টাইম লাগবে, ঠিক কি না? জি স্যার। তাহলে আমার এই ফ্ল্যাগ হাই হইতে কতক্ষণ সময় লাগবে? 8 মাইক্রোসেকেন্ড। তাহলে আমি যদি 8 মাইক্রোসেকেন্ড আগে যদি ফ্ল্যাগ পড়ি, কি হাই পাবো না লো পাবো? স্যার লো পাব। ডাটা রেডি না নট রেডি? নট রেডি স্যার। তাহলে আমি কি করবো? বারবার এটা চেক করতে থাকবো হাই কিনা, ঠিক কিনা? জি স্যার। তাহলে হাই হয়ে গেলে ডাটা রেডি, আমি ডাটা রিড করে ফেলবো। এগ্রি? ইয়েস স্যার। তাহলে তোকে এই কোড লিখতে পারি কিনা বলো? তাহলে পরে এখানে কি লিখে? So at slave side we have to execute the following codes to check that SPIF bit has become high. আপনার কত মাইক্রোসেকেন্ড? 8 মাইক্রোসেকেন্ড। তাহলে এখন ঠিক আছে, এটা বিট রিড করছো না? জি স্যার। নট ইকুয়াল টু কি? হাই। কি করবা? স্যার ওয়েট করব স্যার। আর যদি এটা হাই হয়ে যায় তো লুপ কি থাকবে না ব্রেক হবে? স্যার ব্রেক হবে স্যার। তুমি ব্রেক করবে না, অটোমেটিক ভাবে ব্রেক? স্যার অটো ব্রেক। ব্রেক করলে কি ডাটা এখন রিড করবা না? জি স্যার। এক্সে আনছো কোথা থেকে? এসপিডিআর থেকে। এটা প্রিন্ট করলে কত পাইবা? 32 স্যার, 32। একই ভাবে ওর ডাটা, আগের ডাটা এখানে আসে নাই? জি স্যার আসছে স্যার। এই একই ভাবে তো আমি ওই বিট এইটা পাইছো, এক ফ্ল্যাগ আছে এখানে? জি স্যার আছে। ওটা প্রিন্ট করলে কি পাবো? আননোন ভ্যালু। ঠিক কিনা বলো? জি স্যার। এখন আজকে এই পর্যন্তই। বলো কোনো প্রশ্ন আছে কিনা? তোমার পড়া তাড়াতাড়ি হয়ে গেল আর কি, ব্রেকের আগেই। বলো কোনো প্রশ্ন আছে কিনা বলো। না স্যার বুঝা গেছে। হ্যাঁ বুঝা গেছে স্যার। বুঝা গেছে? জি স্যার। এটা কি পুলিং না ইন্টারাপ্ট? স্যার এটা পুলিং স্যার। তাহলে আমার 8 মাইক্রোসেকেন্ড ওয়েট করতে হবে। এবং খেয়াল করে কোন এখানে স্টার্টও নাই, স্টপ বিটও নাই, আছে? না স্যার। তাহলে কাজে কোনো ওয়াস্টেজ নাই। কিন্তু ইউআরডি পোর্টে আমাদের স্টার্ট ছিল, স্টপ ছিল নি? জি স্যার ছিল। এখানে বিট ওয়াস্টেজ ছিল। তাহলে সিমিলারলি, তাহলে এখন আজকে দেখালাম মাস্টার সাইডে কিভাবে আমার এসপিআই পোর্ট ক্রিয়েট করে, আর স্লেভে যখন ডাটা গেছে একইভাবে in similar way we can check if master has received data from slave. এগ্রি কিনা বলো? জি স্যার। তাহলে একই তো জিনিস। এই না? জি স্যার। এখানে কি 32 পাবো না G0 মাইনাস? G0 মাইনাস স্যার, আননোন ভ্যালু। রোজ কি 32 না অ্যাকসেপ্ট? তাহলে তোমাদের আজকে এখানে এই পর্যন্তই, কেমন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ।